নিশ্চয়ই আপনারা ভালো আছেন, তো আমিও ভালো আছি। তো আবারও আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে আমি এই নৌকা পার হয়ে চলে আসলাম ফকিরখালী গ্রামে। তো ভিডিওটা শুরু করার আগে যে আপনাদের একটু অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই বালু নদী পার হয়েই চলে যাব সোজা ফকিরখালী গ্রামে। তার এখানে সকাল থেকে রাত 12টা পর্যন্ত গুদারা দেওয়া হয়, কারণ দু এক গ্রামের মানুষ এই নদী পার হয়েই ঢাকা যাতায়াত করে। এই বাঁশের পুলটা আবার খালের উপর নির্মিত। তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু ফকিরখালীর সীমানায় চলে আসলাম। তো এই ফকিরখালী গ্রামটা ঢাকা জেলার মধ্যে পড়ছে। তো এই রাস্তা দিয়েই দু এক গ্রামের মানুষ যাতায়াত করে। তো এই ফকিরখালী গ্রামের মানুষ নানা পেশায় জড়িত। গরু পালন এই গ্রামের মানুষের খুবই পছন্দ। তো দেখুন, নানা ধরনের, নানা বর্ণের, নানা জাতের গরু এই গোয়াল ঘরে দেখা যাচ্ছে। তো খুবই গ্রাম বাংলার দৃশ্যগুলো এই গ্রামে এসে যেন আবার নতুন করে উকি দিয়েছে। বিকেল হওয়ার সাথে সাথেই এরকম বাজারে ছুটতে দেখা যায় নানা ধরনের, নানা বয়সী মানুষ। তো গরুর জন্য ঘাস কাটতে ছুটে যায় সেই বনের অনেক গভীরে। এখান থেকে ঘাস কেটে নিয়ে যায় গরুর জন্য। তো আর এটা হচ্ছে ফকিরখালী গ্রামের প্রথম মসজিদ। মসজিদটা কিন্তু খুবই সুন্দর এবং সামনে নারিকেল গাছ। মসজিদটা দোতলা। তো এর একটু দূরে না যেতেই দেখা গেল একটা মুদি দোকান, তারই পাশে ঘেরের পাড়া আছে, পাশাপাশি আছে কিছু দালান কোঠা। তো এই রাস্তা দিয়েই গ্রামের মানুষ বাজার বন্দরে ছুটে যায় বিকেল হওয়ার সাথে সাথেই। এখানে আছে ছেলেদের জন্য খেলার মাঠ। তো দেখুন, ছোট ছোট ছেলেরা খেলা করতেছে। তো এই গ্রামের কিছু মানুষ পিলারের ব্যবসায় জড়িত। একদম রাস্তার পাশেই এই বিক্রয় কেন্দ্র। তো দেখুন, এখানে তার পিলারগুলো বানিয়ে রাখছে। তো ছোট ছোট ছেলেরাও কেমন যেন দুষ্টুমি মেতে উঠেছে আমার সাথে। তো উনি হচ্ছেন পিলার বানায়। তো ফকিরখালী গ্রামটা পিছন থেকে দেখলে এরকমই দেখা যায়। আর এটাই হচ্ছে ফকিরখালী গ্রামের বাজার। তো এখানে চায়ের দোকানে আড্ডা যেন শেষই হয় না। তো খুবই সুন্দর, এবং এখান থেকে অটো দিয়ে ঢাকা নতুন বাজার, উত্তর বাড্ডা, বেড়ায় যে কোনো জায়গায় যাওয়া যায়। মুদি দোকানের পাশাপাশি এখানে আছে ক্যারাম খেলার ঘর। তো দেখুন, যুবকেরা এখানে মেতে উঠেছে ক্যারাম খেলায়। তো এই খেলাটা আমার খুবই পছন্দ। আমিও এক সময় এই ক্যারাম খেলা অনেক খেলতাম, কিন্তু এখন সংসারের ব্যস্ততায় আর খেলা হয় না। তো গ্রামের কিছু কিছু প্লেয়ার আছে খুবই দক্ষ। আসলে গ্রামটা অনেক পরিবর্তন হয়ে গেছে। তো আমার পেছনে যেটা দেখো, এটা ফকিরখালী বাজার। তো এখানেই বিকেলবেলা মানুষ এই আড্ডা দিতে ছুটে আছে, চায়ের দোকানে, বিভিন্ন দোকান আছে, এখানে ছুটে আছে। তো বন্ধু, আসলে গ্রামের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। তো মনে হয় যেন কল্পনার মধ্যে হারিয়ে গেছি। তাই তো বন্ধুরা, আমি গ্রামে গ্রামে ঘুরে আপনাদের ভিডিও উপহার দিয়ে থাকি। তো মাঝে মধ্যে এই গ্রামে সুন্দর সুন্দর কিছু বাড়িঘরও দেখা যায়। তো এক সময় এরকম ছিল না, এই গ্রামটা খুবই অনুন্নত ছিল। তো কালের পরিক্রমায় অনেক পরিবর্তন হয়ে গেছে এবং উন্নত হয়েছে বটে। তো আমরা এখন চলে যাচ্ছি গরুর খামারে। তো এখানে এসে দেখা গেল
যে হাঁস পালন এবং দেশি হাঁস, তার পাশাপাশি আছে গরু নানা জাতের। তো দেখুন যে গরুর মালিক তিনি খুব যত্ন সহকারে গরুগুলোকে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং খাবারগুলো তৈরি করে দিচ্ছে। কোন ধরনের কোন জাতের গরু পালন করে? আমি ওই যে করস ফালি, ও যে অস্ট্রেলিয়া ফালি, ও দেশি সব মিলে ফালি। যে ফিজিয়ান যাতে যে এই যাওয়া ফিজিয়ান, এই যে ফিজিয়ান। গরুকে কি কি খাওয়ান? গায়ের গমের ভুসি, ভাত, আবার খাওয়াই আপনার এই যে এই আঙ্কার ভুট্টার গুঁড়া। খুবই বড় একটা গ্রাম। তো গ্রামটা অনেক পথ পাড়ি দিয়ে এখানে এসে দেখা মিলল আরেকটা ছোট্ট বাজার, যেখানে দেখা যাচ্ছে একটা তরকারির দোকান। তো এই বাজারের পশ্চিম পাশেই দেখা যাচ্ছে ফরিখালী গ্রামের একমাত্র স্কুল। আর স্কুলের মাঠের মধ্যে নারকেল গাছ দেখা যাচ্ছে। আর স্কুলের দক্ষিণ পাশেই দেখা যাচ্ছে আরেকটা মসজিদ। তো এই মসজিদটা ওই মসজিদটার চাইতে অনেক উন্নত এবং কারুকার্য সমৃদ্ধ। তো দেখুন অনেক মুসল্লি ঘোরাফেরা করছে এই মসজিদে, ছোটরাও ঘোরাফেরা করছে। তো মসজিদটা খুবই পছন্দ হয়েছে আমার। এই খাচিকুন খালটা কিন্তু ফরিখালীর দক্ষিণ পাশ দিয়ে বয়ে গেছে, আর খালের পানিও খুবই নোংরা। এই ব্রিজের নিচ দিয়েই খালটা চলে গেছে। আর এই খালটা আপনার এই যে বালু নদী দেখতেছেন, এই বালু নদী থেকেই মূলত এই খালটা চলে গেছে এই যে এই দিক দিয়ে হয়ে একদম অনেক দূরে, যেখানে ফসলের কৃষিকাজে ব্যবহৃত হয়। এই খালের উপরেই নির্মিত হয়েছে এই ব্রিজটা। আর ব্রিজের ওপারেই দেখা যাচ্ছে একটা দোকান, যারা বিকালবেলা আড্ডা দিতে ছুটে আসছে। তো খুবই গ্রামের মানুষের ব্যবহার আমার অনেক দিন মনে থাকবে। গাছপালায় ভরা কি সুন্দর একটি গ্রাম। তার চোখের সামনেই দেখা যাচ্ছে বিশাল বড় একটা বন, যা কিছুদিন পরেই এখানে ধান চাষ করা হবে। খুবই বৈচিত্র্যময় একটি গ্রাম। ভিডিওটা শেষ করার আগে আপনাদের একটু অনুরোধ যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আল্লাহ যেন আপনাদের সুস্থতা দান করে, তো সেই কামনায় বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।